আপনারা আপনাদের চায়ের আকিদার মুসলমান, আপনারা আপনাদের আকিদা পালন করুন, এরা এদের আকিদা পালন করুন। এটার জন্য ব্যারিকেড সৃষ্টি করা কোথায় পেয়েছেন আপনারা? এবং আজকে রাষ্ট্রীয়ভাবে এর স্বীকৃতি পাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। রাষ্ট্রে আজকে আলিম সম্প্রদায় যারা বলে যে আমরা এই ঈদে মিলাদুন্নবী পালন করি কেন, ঈদ এটা একটা শাব্দিক শব্দ, এটা আক্ষরিক করতে আমরা ঈদ নিছি। ঈদ নিছি দিককে আমরা বলি যে এইভাবে জশ্নে জুলুস করা মুস্তাহাব। আবার প্রশ্ন করে সাহাবায়ে কেরাম করছিনি, আরে বেটা সাহাবায়ে কেরাম যদি এইভাবে করতো তাহলে আমাদের জন্য এটা সুন্নত হয়ে যেত। হ্যাঁ, নবীর আমল মানে একের পর এক তো এটা কি হয়ে যেত, নির্ধারিত হয়ে যেত। কথা বলেন ঠিক না বেটে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তো এগুলো অনেকে বুঝে না, এই জন্য আমরা বলি জশ্নে জুলুস করে রেলি করা, মিলা এই লাইন দেওয়ার জশ্নে জুলুস করা, কোরআন শরীফ পড়ি, নাতে রাসূল পড়ি, এগুলো করি। এগুলো কইরা আমরা শুকরানা মিছিল করি। তোমরা দিয়ে একটা কৌমির সনদ পাইয়া শুকরানা মিছিল করছো, দুনিয়ার কাগজ পাইয়া, এটা আখিরাতে সাইরানা মূল্য নাই। কথা কন ঠিক না বেটে? এটা ভাই আজ করে শুকরানা মিছিল করে আম্মা ডাইকা জননী ডাইকা হুতাইলে যদি, তো তখন তো আমরা কোনো ফটো দিছি না। কথা কন ঠিক না বেটে? আর যারা না বানাইলে কিছুই হইতো না, কিছুই হইতো না। সেই রহমতকে পেয়ে আনন্দের কথা আল্লাহ বলছেন, তো এই জন্য আমরা আনন্দ করি। কথা বলেন ঠিক কিনা? তা আমরা সেখানে কি করি? কোরআন তেলাওয়াত করি। সেখানে কি করি? আমরা গজল গাই, নাতে রাসূল পড়ি, সানায়ে মোস্তফা, আজমতে মোস্তফা, হকবে মোস্তফার ভিত্তিতে আমরা জীবনী আলোচনা করি। করি কি করি না? তো এটাকে তারা বেদাত বলতেছে। আমরা বলি না, এটা বেদাত না, এটা জায়েজ। এটা কি? একটা জায়েজ কাজকে বেদাত এবং শিরক বলে চালিয়ে দিয়ে জাতিকে বিভ্রান্ত করা, এটা আন্নিফাবিল এতেকাদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহকে পেয়ে যদি কেউ বেজার হয়ে যায় তার ঈমান থাকে না। অনেকে বলে তাহলে সিরাতুন নবী আপনারা করেন না কেন? তো সিরাতুন নবী আমরা কি সারা বছরই করি না? সিরাতুন নবী আমরা কি কখনো অস্বীকার করি? সিরাতুন নবী আমরা সারা জনমই করি। প্রতি ওয়াজ মাহফিলে যখন উহুদের ঘটনা বলার পরে সবাই চোখের পানি ফেলায় কান্দে। তায়েফের জমিনের ওয়াজ যখন করি চোখের পানি ফেলায় কান্দে। বদরের কথা যখন বলি মানুষ চোখের পানি ফেলে কান্দে। হিজরতের কথা যখন বলি তখন মানুষ চোখের পানি ফেলে কান্না করে। এক কথা বলেন ঠিক না বেঠে? এগুলোকে সিরাতের অন্তর্ভুক্ত নয়। নামাজের কথা বলি, মা বাবার খেদমতের কথা বলি, ওয়াজ শুনতে শুনতে আহলে বাইতের ওয়াজ করি, পাকে পাঞ্জাতের ওয়াজ করি, সাহাবায়ে কেরামের ওয়াজ করি, একের পর এক সব বিষয় নিয়ে ওলি আল্লাহ থেকে শুরু করে সব আলোচনা করি। সারা জীবনই তো মাহফিলগুলো চলে। এগুলোকে সিরাতের অন্তর্ভুক্ত নয়। একটা বিশেষ দিনে বিশেষভাবে জাতিকে জানান দেওয়া যে এই তারিখে আমার নবী এসেছে, তখন এর দ্বারা কি হয়, সকল ধর্মের মানুষগুলো বুঝতে পারে আরে আজকে এরা নামছে কেন, ও ওদের নবী এসেছে। তাহলে আমাদের নবীর আগমনে শুকরানা মিছিলের মাধ্যমে মানুষের মাঝে একটা সম্প্রীতির বার্তা দেয়। কথা বলেন ঠিক না বেঠে? তা আপনি যদি এই ছোট্ট বাচ্চাদেরকে যদি জানান দিতে না পারেন যে আমার নবীকে, শুধু ওয়াজ মাহফিল দিয়ে বুঝতে পারবে? এই জন্য আমরা মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী আমল করি। জোরে কোন সুবহানাল্লাহ। মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী আমল করি। এটা অনেকে বুঝতে চেষ্টা করে না। আমি মনে করি এগুলো একটা ঘুরামি আর কি। ঠিক আছে, তাই আসেন একটু সামনে যাই। এবার আসেন, আমার নবী দুনিয়াতে এসেছেন নূর না মাটি? ওই যে টুট ধরছে না, মানে কি একটা আশ্চর্য। নূর না মাটি? ওই যে বুড়া বেড়া বেড়া বাইতে রাগ করেছে বেড়া কই নাও। এই তোমরা দাঁড়া থাকবা? এই কি সিস্টেম বলো? সিস্টেম এই বেটা তোমরা দাঁড়া থাকবা? এই যে ভিতরে জায়গা আছে, ঢুকো ভিতরে, ভিতরে ঢুকো। ফানি নে, কবর গেলে বুঝবে। বিল্ডিং কবর বিল্ডিং অপেক্ষা করতেছে তোরা লাগে। হ্যাঁ এসি লাগা রাখছে, এসি। হ্যাঁ দক্ষিণে হাওয়া বাতাস খাইব, কম পানি বিলে বেড়া কাপড় চোপড় ভিজা মাটিত বই আনা যাবে গা। কথা কন ঠিক না বেটি? আসল না এর বাড়ি অপেক্ষা করতেছে। বুঝবা কম আসে বছর যা। আমাদের বুকের সিদ্দিকা দরবারের মহান মুর্শিদ তিনি কিভাবে গায়ে গেছে, কবরে কেমনে থাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা। কান্দে কান্দে গায়ে গেছে না? কখনো তো চেহারাটা বাসে।
কি সুন্দর কণ্ঠে, শেষ বয়স পর্যন্ত কণ্ঠটা চুল পরিমাণ কোনো ধরনের লয় ক্ষয় হয় নাই, এমন ভাবে গায়া গেছে। ভুইলা যায় না, ইতিহাস ভুললেন না। আল্লাহর ওলিরা বাগান সাজাই গেছে, মালি হইয়া বাগানে পাহারা দিয়েন, মালিক হতে যায়েন না। ওলি আল্লাহ যেই বাগান সাজাই যা, এই বাগানের মালিক তারা, আর আপনারা মালি হইয়া থাকবেন, এটা পাহারাদার থাকবেন। তইলে তরিকতের যে রুহানিয়ত এটা হৃদয়ের ভিতরে আসবে। কথা বলেন ঠিক না বেটি? যাক, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নূর না মাটি? লেখা আছে সকল ঈদের ঈদ মুমিনের ঈদ। তাহলে মুমিন এটা ঈদ পালন করবেই। কথা বলেন ঠিক না বেটি? নবী নূর, দলিল কি? قد جاءكم من الله نور قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। কি এসেছে? নূর। আরো জোরে, কি এসেছে? নূর। নূর এসেছে। তাফসিরে জালালাইন, যে তাফসিরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, ওই তাফসিরের মধ্যে লেখা আছে এই নূর মানে হলো আমার দয়াল নবী, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 27টা তাফসিরের মধ্যে লেখা আছে এই নূর মানি হলো আমার নবী। আর আমার দেশের কিছু মৌলবীর আছে নূর মানি বলে কোরআন। নূর মানি কোরআন হইলে ওয়া কিতাবুম মুবিন কুন্ডা, হ্যাঁ, ওয়া কিতাবুন, কিতাব কি? তাওরাত, জবুর, ইনজিল। তাফসির খুললে দেখেন এই কিতাব মানি হলো কোরআনুল কারীম। যদি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ফজল পেলে আনন্দ করো, আমার রহমত পেলে আনন্দ করো। এই জন্য আমরা জশ্নে জুলুস পালন করি। জশ্নে জুলুস অর্থ কি জানেননি? জশ্নে জুলুস মানে হলো আনন্দ রেলি, আনন্দ মিছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা বলে যে ঈদ লেখা যাবে না, ঠিক আছে, আনন্দ মিছিল তো লেখা যাবে। যেখানে তোমাদের প্রবলেম মনে করো, বলো আমরা আনন্দ মিছিল দিয়েই জুলুসটা করতে চাই, দিবানি। তারপরও তোমরা দিতা না, কারণ তোমাদের ভিতরে বক্রতা আছে না, না দিতা না। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। এই নূর মানে হলো আমার দয়াল নবী। 12 রবিউল আউয়াল সুবে সাদিকের টাইমে মা আমেনা বলেন, আমি দেখেছি আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাহ বলে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা বলেন, আমি সেই নূরটা দেখেছি। তাহলে আল্লাহর পাঠানো মা আমেনার দেখা মিলে গেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, শুধু তাই নয়, মা আমেনা বলেন, আমার নাবি মনের বাম দিক দিয়া যে নূরের জ্যোতি বের হয়েছে, এই নূরের আলোতে শুধুমাত্র আমার ঘরটাই আলোকিত হয় নাই, আমার ঘর থেকে অনেক দূরে শাম দেশের প্রাসাদগুলো এই নূরের আলোতে, ওই শাম দেশের অন্ধকার দরজা লাগানো প্রাসাদগুলা পর্যন্ত আলো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি পাঠিয়েছি। মা আমেনা বলে, আমি দেখেছি। মা আমেনাকে এমন ভাবে দেখেছি, আমি দেখলাম আমার এই নূরের আলোটা আমার সামনে সেজদা দিয়া পড়ে আছি। আয়েশা 3টা ডায়লগ বললেন। নবী দুনিয়াতে আয়েশাই 3টা ডায়লগ বললেন। 1 নম্বর ডায়লগ হলো, কথা হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর মাবুদ